আশা করি অনেক ভালো আছো। তো দেখতে পাচ্ছ আজকে আমি আছি আমাদের বাড়ির ছাদে। তো আজকে মানে একটু চলো যে তোমাদের সাথে গল্প করবো আজকে। মানে এই যে দেখছো এগুলো সব মানে প্রাণ আমার। এক একটা গাছ আছে, আজকে কি কি গাছ আছে যা যা আছে সব তোমাদের সাথে শেয়ার করবো। আর গাইস সত্যি কথা বলছি, এত সুন্দর ঠান্ডা হওয়া দিচ্ছে না। আমাদের এই সাইডে একটা পুকুর আছে, ওই পুকুরটার পাশে যে গাছগুলো আছে দারুণ হাওয়া দেয়। ও আর এখানে দেখো জল ভরছে, যতক্ষণ জল ভরছে তোমরা একটু আশেপাশে ভিউটা দেখো। তো পারফেক্ট টাইম জল দিয়ে, একটু বিকেল বিকেল টাইমে। তো জল ভরে গেছে, এখন এইটাকে টেনে ওইখানে নিয়ে যেতে হবে। আর আমার প্রত্যেকটা গাছের সাথে তোমাদের আজকে আমি পরিচয় করে দেবো। কিছু কিছু গাছ আমার মা লাগিয়েছে, বাকিগুলো যেগুলো আমি লাগিয়েছি মোটামুটি ওই সব কটার নামই আমি জানি। এখানে জল কেমন আছে গরমে সবাই। এই জলের জন্য গাইজ আমি এখন বলবো, মানে আমাদের স্যার আমাদের এই পরামর্শটা দিয়েছে, মানে আমরা যত করে পারবো গাছ লাগাবো। আমাদের স্যার বলেছে হচ্ছে কি যে আমাদের ব্যাচে মানে যে কটা স্টুডেন্ট সবাই যদি একটা করে গাছ লাগাই না, আমরা প্রচুর গাছ লাগিয়ে দেবো। বিশেষ করে এখন গাছটা লাগানো খুবই প্রয়োজন গাইজ। কারণ যদি মানে তোমরা চারিদিকে এমনিও শুনছো গাছ লাগাও প্রাণ বাঁচাও, নানা ধরনের প্রকল্প চলছে এখন। তো এগুলো সত্যি জরুরি, কারণ আমাদের এখন যেগুলো হচ্ছে না এসি টেসি সব আমরা তো লাগিয়ে দিচ্ছি, কিন্তু ওই জন্য আমাদের পৃথিবীর অনেক ক্ষতি হচ্ছে। সেগুলো আমাদের একটু ভেবে চলতে হবে, কারণ পরবর্তীতে পৃথিবীতে আমাদেরকে বাস করতে হবে না। সেরকম আমি সব গাছ করে জল দিয়ে দিচ্ছি অল্প অল্প করে। মাটিগুলো পুরো খড়খড়ায় শুকিয়ে গেছে। আমি মানে প্রত্যেকদিন জল দিই, তবু জানি না কেন মানে প্রখর রোদ পড়ছে, প্রখর গরম পড়ছে। এর মধ্যে কারোর যদি গার্ডেনিং করার শখ থাকে আমার মতোই, আমি গার্ডেনিং তো না মানে গাছপালা লাগিয়ে গাছপালার যত্ন নেওয়া যদি কারোর ইচ্ছা থাকে আমি প্লিজ কমেন্টে জানিও, মানে ভালো লাগবে না গাছের ফ্যাট ফলোইং করা। কারণ এটাই কোনোদিন তোমার কোনো ক্ষতি হবে না। না এখানে আমাদের মানে আমার গাছের যে পুষ্পটা প্রচুর বড় হয়, সব গাছগুলোই আবার আমরা বেশিরভাগ গাছগুলো এখানে আনা। এটা একটা তুলসী গাছ, এই তুলসী গাছের পাতাগুলো দেখো, আমি দেখাবো আজকে কেমন সুন্দর। মানে প্রত্যেকটা গাছের সাথে আমার প্রিয় প্রিয় গাছের সাথে তোমাদের আমি পরিচয় করিয়ে দেবো আজকে। এই একটা গাছ আছে, এই গাছটা দেখতে খুব সুন্দর লাগে, একা একাই হয়েছিল, কি গাছ এটা আমি জানি না। তো জল প্রায় শেষ হয়ে এসছে, আবার ভরতে হবে। ভাবতে পারছি এদেরকে আরেকবার করে জল দিতে হবে। এক কুড়ি দিলাম, এক কুড়ি পুরো শুকিয়ে গেছে। প্রচুর পরিমাণে জলের প্রয়োজন এদের। একটু টিভি বন্ধ করে ছাদে আসতে মানে সত্যি ফিলিংসটাই আলাদা। আজকে মেঘ করেছে, যদি বৃষ্টি হয় মা কসম খুব ভালো হবে, কারণ আমাদের এইদিকে মানে বৃষ্টির পুরো নামই। আমি এখন মানে উঁচুতে উঠে বসে আছি, আর এই দেখ পুরো আমার গার্ডেন ফ্যামিলি। সব গাছগুলোকে দেখাবো আমি আজকে একটা একটা করে। তোমাদের আগে জল দিয়ে দিই, কারণ প্রচণ্ড কষ্ট পাচ্ছে এরা। আবার ভরতে চলেছে ওইখানে। এই দিকটা দেখো কি সুন্দর লাগছে না একটা দেখতে আছে, মানে পুরো সূর্য ডুবো ডুবো টাইম। এরকম টাইমে একটু ছাদে আসো, যদি তোমার গাছ থাকে তো খুবই ভালো। পুরো মানে ইয়েটাই আলাদা হয়ে যাবে, মৌসুমটাই তোমার আলাদা লাগবে পুরো। মনে হয় এটা গরমে ছাদে একটু রোদ কমার পর এত সুন্দর হাওয়া দেয় না, মানে জাস্ট বাইরে একটু করো। সেই জন্য একটা টিপস আছে, তোমরা হাওয়ায় চটি করে ছাদে ঘুরে বেড়াতে পারো। যাই হোক,
তো ওই দেখো ওখানে জল আমার ভরে গেছে, আমার এবার আবার গাছে জল দেওয়া শুরু করতে হবে। কিন্তু আবার জল দিতে দিতে তোমাদের সাথে গল্প করি, যেও না কিন্তু এখনও কিন্তু অনেক জল আবার শুকিয়ে গেছে, আমি আরেকবার করে দিয়ে নেব। এই জবা গাছটা দেখো সঙ্গে সঙ্গে টেনে নিয়েছে সব জল। জল আমার প্রায় শেষ হতে আসে দিতে গিয়ে। এই গাছটার মাটিটা দেখো, মানে এদের মধ্যে একটা আলাদাই প্রাণ চলে আসে জলে। তোমার যদি গাছটা তোমরা যদি কয়েকদিন একটু ভালো করে খেয়াল করো না গাছগুলোকে, তোমার সত্যি মনে হবে, মানে তোমার নিজে থেকেই ইচ্ছা করবে যে ওদের জল। ও দেখো এইরকম অবস্থা হয় রোজ জল দিতে গিয়ে, এটা নতুন কিছু না। জল দিয়ে কমপ্লিট গাইস। তো প্রত্যেকটা গাছের সাথে এবার তোমাদের পরিচয় করিয়ে দিই। ফার্স্টে হচ্ছে এই গাছটা, এইটা জবা গাছ, অনেকটাই বড় হয়ে গেছে দেখতে পাচ্ছ, এইগুলো এখনও ফুল আসেনি, এইটাই সবে সবে কুড়িটা ধরেছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর এটাও এক্ষুনি আমি জল দিলাম, মাটিটা ভিজে আছে, আরেকবার জল দিতে হবে, শুকনো শুকনো আছে মাটিটা। নেক্সট আমার হচ্ছে কি যে এই গাছটা, এটা নিচে একটা নয়নতারা গাছ, তবে ওপরেরটা কী গাছ আমি জানি না, যতদূর পাতাটা দেখে অনুমান করতে পারছি, কিছুই অনুমান করতে পারছি না। এগুলো আমার মায়ের লাগানো গাছ, দেখো পাতাগুলো দেখে যদি বুঝতে পারো, কেউ যদি চিনতে পারো আমায় বলো। আর এইটাতে তো জানোই নয়নতারা, আমার খুব বিউটিফুল লাগে গাইস, ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে না। এই গাছটার নাম আমি জানি না, এটা একা একা হয়েছিল ঝোপের মধ্যে করে, গাছটা দেখতে দারুণ সুন্দর লাগে দূর থেকে। এটা একটা তুলসী গাছ, আমাদের ছাদে অনেক তুলসী গাছ আছে, এই তুলসীটা গাছটা একটু অন্যরকম। আর এইটা আমি বলতে পারছি না, এগুলো সব একা একাই হওয়া গাছ, এইগুলো দেখতে পাচ্ছ কি সুন্দর। ও আচ্ছা সরি গাইস, এটা আমি মনে পড়ে গেছে, এই যে ওইটা এইগুলো হচ্ছে টগর ফুল গাছ, এটা ছোট টগর ফুল গাছ আর এটা বড় টগর ফুল গাছ। মানে এই পাতাটা পড়লো আর আমি গেস দেখলাম যে এখানে এই ফুলটা, আমার করে মনে পড়ে গেল যে এইটা টগর ফুল বলে। আর এইগুলো এখনও ফোটেনি নয়নতারা, আমার ফেভারিট ফুল বলতে গেলে। সবাই রোজ হবে এই হবে হবে, কিন্তু নয়নতারা বেস্ট গাইস, কি সুন্দর লাগছে, মানে একটা আলাদাই সৌন্দর্য, বিউটিফুল। আর এইটা একটু অন্যরকম তুলসী গাছ, এখানে আরেকটা হচ্ছে ছোট্ট দেখে, ছোট্ট ছোট্ট দেখো, এটা একটা নয়নতারা গাছ, এগুলো একটু ছোটো পাতার নয়নতারা, মানে এইগুলো একটুখানি অন্যরকম হয় আর এইগুলো একটু অন্যরকম হয়। এখানে আরও তুলসী গাছ আছে, এই নয়নতারা গাছটাও দেখো, প্রত্যেকটা নয়নতারা গাছ কিন্তু আমার দারুণ হয়েছে। আর এটা একটা তুলসী গাছ, এটা একটা তুলসী গাছ হয়েছে, এখানে একটু ঘ্যাটকোল পাতা না কি পাতা বলে এগুলোকে, এই পাতাগুলো না দেখতে দারুণ সুন্দর লাগে, খেতেও দারুণ সুন্দর লাগে, আমার মা একদিন করে খাইয়েছিল, আশা করি এটাই সেই ঘ্যাটকোল পাতাটা, আমাদের ছাদ থেকেই উঠেছিল। আর এই গাছটা আমি গেস করতে পারছি না, পাতা দেখে যদি তোমরা জানা বুঝতে পারো আমি বলো। এই গাছটা আমি শুনতেই পড়েছি। ও গাইস লুক এট দ্য মিনি ক্রিয়েচার, এটাকে তো জল দিতে ভুলে গেছি আমি, কোথা দিয়ে বেরিয়েছে এটা একদম নিচ থেকে দেখো। ও মাই গড, এটা নয়নতারা গাছ, এটাকে জল দিতে হবে। আর এইটা এখান দিয়ে বেরিয়েছে, আমি এই টপটায় জল দিতে ভুলে গেছি, এই টপটা এখন আমি জল দিতে হবে। আর এইটা আছে একটা, এখানে এই গাছগুলো আছে, আর এই যে কি পাতা বলে এগুলো জানি না, যাই এই কটা পাতায় আমার সব কটা ফুলের গাছ প্রিয় প্রিয়। ভিডিওটা গাইস এখানেই শেষ করছি। আমার চ্যানেলকে তোমরা ফলো করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যাতে আরও এরম সুন্দর সুন্দর কথা, এরম সুন্দর সুন্দর ডেলি ব্লগ আর এরম সুন্দর সুন্দর গাছের কথা তোমাদের সাথে শেয়ার করতে পারছি। আর যত পরিমাণে পারো তোমরা গাছ লাগাও, কারণ গাছ লাগানো খুবই ভালো ব্যাপার। আজকের জন্য এখানেই শেষ করছি, পরে আবার নেক্সট ব্লগে দেখা হবে।